গতদিনে আমরা দেখেছি আত্মিক ব্যক্তির যে সমস্যা। আজকে আমরা দেখব আত্মিক ব্যক্তির শিকল দিয়ে বাঁধা। আত্মিক ব্যক্তির বাধা। এই শিকল দিয়ে বাঁধা মানে বেঁধে রাখা। অনেক সময় আমাদের জীবনে অনেক বাধা পেয়ে থাকি। কিছু লোকরা অর্থনৈতিক সংকটের দ্বারায় বাধা পেয়ে থাকেন, কিছু লোকরা অসুখের সমস্যার দ্বারায় বেঁধে ফেলে, কিছু লোকরা আধ্যাত্মিক জীবনে বাধা পেয়ে থাকেন, আবার কিছু লোকরা পারিবারিক সমস্যায় বন্ধন হয়ে থাকেন। এইভাবে যখন আমরা বন্ধনে থাকি, সহজ আর সাধারণ রূপে আমাদের মনের মধ্যে ভাবনা চলে আসে, সেটা এই, হাত পা আর চলছে না। মনে করুন হাত পা বেঁধে ফেলেছেন, তাহলে হাত পা চলবে কি? চলবে না। অনেকবার আমাদের জীবনে সমস্যায় যখন বন্দী করে ফেলে, কষ্টে যখন বেঁধে ফেলে, ক্লেশে যখন বেঁধে রাখে, আমরা যন্ত্রণায় পড়ে যাই। কারোরই পছন্দ হয় না এভাবে বেঁধে রাখা। কিছু লোকদেরকে পিতা মাতা যা বলেন একদম শোনার পছন্দ করে না, কেননা এরা ঘরেতে অনুশাসন রাখেন। যখন অনুশাসন রাখেন, তোমাকে সময় মতো ঘরে আসতে হবে, ওখানে যাবার অনুমতি নেই, ওই দিকে যাবার অনুমতি নেই, বাইক নিয়ে যাবার অনুমতি নেই, ফোনে সবসময় পড়ে থাকার অনুমতি নেই। এইভাবে যখন অনুশাসনের মধ্যে রাখে, সন্তানরা কি ভাবেন জানেন কি? আমার পিতা মাতা ঘরেতে কি করছেন? বেঁধে রেখে দিয়েছে। মানে অর্থ কি আছে? হাত পা চলতে দিচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন আছে, যখন পিতা মাতা তার সন্তানদের সাবধানে রাখে, তো ওই সাবধানীগুলো সে ভুল বুঝে সন্তান কি করতে থাকে? আমাদের পিতা মাতা আমাদেরকে বেঁধে রেখেছেন। বাস্তবে এরা বেঁধে রাখেননি। বাস্তবে আপনার জীবনকে যেন নষ্ট না হয় এবং নিজের হাতেতে আপনার জীবন এই পাপময় জগতে পাপময় বন্ধুদের সঙ্গে মিলে তোমার জীবনকে, তোমার স্বাস্থ্যকে, পড়াশুনোকে এবং ভালো ভবিষ্যৎকে, সাক্ষ্যকে, আত্মিকতাকে আপনি ধ্বংস করে না ফেলেন। এই জন্যে পিতা মাতা আপনাকে সাবধান করেন। ওইটা না বুঝতে পেরে আপনাদের মধ্যে কি অনুভব হয় জানেন কি? আমার ঘর আমার জন্য যেন জেলে পরিণত হয়েছে। কেমন হয়ে গেছে? জেল হয়ে গেছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যুবক ভাইরা? পিতা মাতা যে কন্ডিশন রাখে ও আপনার জন্য, হ্যাঁ, বন্ধন অনুভব করছেন কি? আপনার ঘর আপনার বন্ধন রূপে এবং বা বন্দী করার রূপে লাগছে কি? দয়া করে ধ্যান দিন। বহু মূল্যবান জিনিস আপনি কোথায় রাখেন? বলুন। বহুমূল্য সোনা, বহুমূল্য সে হার, বহুমূল্য জিনিস, যা কিছু হোক, আপনি কোথায় রাখেন? সিন্ধুকে রাখেন। ওখানে তালা দিয়ে দেন কি না? হ্যাঁ, তালা লাগায়। কেন তালা লাগায়? কেননা মূল্যবান আছে। ওই মূল্যহীন ঝাড়ু আছে, তাহলে কি করবেন? ঘরের বাইরে, না হয় ঘরের কর্নারে বা কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রিয় সন্তানরা, পিতামাতা আপনাকে সুরক্ষিত রাখছেন। এর কারণ জানেন কি? ওদের জীবনের চাইতে আপনার জীবন অনেক বহুমূল্য ব্যক্তি বা মূল্যবান বস্তু নেই, এই জন্য এত সাবধানে আপনাকে রাখছে। কিন্তু আপনার মনের মধ্যে কি হচ্ছে কি? আমাকে যেন জেলখানার মধ্যে রেখে দিয়েছে, আমাদের উপরে এরা কন্ট্রোল করে রাখছে, এমন ভাবনা সাধারণভাবে আপনার মনে রাখেন। কেননা আপনার মধ্যে পরিপক্কতা নেই। এই জন্য এই সত্য যখন আপনাদের কাছে বলছি,
অনেকবার ঈশ্বর আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছে, আমরা তা মনে করি, কারণ আমরা যা ভাবি সেটা পূর্ণ হয় না। মনে করুন, পিতা মাতা যদি সন্তানদেরকে অনুশাসনে রাখতে গেলে তাদেরকে কন্ডিশনের মধ্যে রাখে। যখন কন্ডিশনের মধ্যে রাখে তখন সন্তানদের ভাবনা এই থাকে কি, আমরা যেমন ভাবছি তেমন হচ্ছে না, সব কিছু কন্ডিশন আছে, সব রুলস আছে, আমার স্বাধীনতা নেই। ওই দিন এদেন উদ্যানেতে স্বাধীনতা নেই বলে কে স্বাধীনতার আন্দোলন করেছিলেন? প্রিয় বোনেরা, আপনারা জানেন কি এই বিষয়ে? সারা বিশ্বতে প্রথম ফ্রিডম ফাইটার কে আছে জানেন কি? মহাশক্তি, আদিশক্তি। আদিশক্তি মানে কে আছে বলুন? হওয়ার শক্তি, ফ্রিডম। ঈশ্বর কন্ডিশন রেখে দিয়েছেন, এই ফল খাবে ওই ফল খাবে না। কি আছে কন্ডিশন? কি আমাদের স্বাধীনতা নেই? আমাদের যা পছন্দ হয় সে ফল খেতে পারবো না? কি আছে আমাদের উপরে কন্ডিশন? ফ্রিডম চাই। সবচেয়ে প্রথম ফ্রিডম ফাইটার কে আছে বলুন? হওয়া। ঈশ্বর কন্ডিশন রেখেছেন তো ফ্রিডমকে পাওয়ার জন্য নয়। আবার বলছি, আজ্ঞা মানার কুকুর সাধারণত জেগে থাকেন। যে কুকুর আজ্ঞা মেনে চলে না সে বন্ধনের মধ্যে থাকে। ও আজ্ঞা মেনে চলে, ওর উপরে আপনি ভরসা করেন, এই জন্য তাকে ছেড়ে দেন, আরও কোথাও যায় না। আর মনে করুন ও চলে যায়, আবার তাকে ডাকলে সে চলে আসে মনে করুন, তবে আপনি তাকে ছেড়ে দেবেন। আসল স্বাধীনতা আছে কার মধ্যে বলতে গেলে আপনার আজ্ঞা মানার জন্যই। যে কথা মেনে চলে, যে অধীনে থাকে, কথা মেনে চলার জন্যে আপনি আজ্ঞাকারী হওয়ার জন্য আপনি ভরসা দিচ্ছেন, সেটা এই আছে কি আমরা নিশ্চয়ই আপনার আজ্ঞা মানব, আপনি যা কিছু বলবেন সেইভাবে করবেন, আপনি তার কথা অধীন থাকবেন, স্বাধীনতা পাবেন। আমি বলেছি না আমার কাছেও কুকুর আছে, তার বেঁধে রাখার প্রয়োজন নেই, কারণ এই আছে সে অবাধ্য একদমই হয় না, ও কথায় অবাধ্য হয় না। এই জন্যে কি করি, ওকে ফিরিয়ে ছেড়ে দিই। বললেই সে চলে আসে, বসতে বললেই সে বসে যায়, এমন করবে না বললেও চুপচাপ বসে যায়। এই জন্য এও স্বাধীনতা আছে। প্রিয় যুবক ভাইয়েরা, বোন এবং ভাইয়েরা, আসল স্বাধীনতা কার মধ্যে আছে জানেন কি? ভরসায় যে জীবনযাপন করে তার মধ্যে। আসল স্বাধীনতা কার মধ্যে আছে জানেন কি? কথা শোনার জন্যে, আজ্ঞাকারী হওয়ার জন্যে, অধীনে থাকার জন্য। পিতামাতার কাছে স্বাধীনতা চাচ্ছেন কি? তবে আপনি ভরসাকারী কন্যা হিসাবে, পুত্র হিসাবে থাকুন, ওরা নিশ্চয় আপনাকে স্বাধীনতা দেবেন। স্ত্রীর রূপে স্বাধীনতা চান কি? স্বামীর দৃষ্টিতে আপনি একজন ভরসাযুক্ত গৃহিণী হন, স্বামী, তবে ধ্যান দেবেন না। স্ত্রীর দৃষ্টিতে আপনি একজন ভরসামান হন, আপনার স্ত্রী আপনার বিষয়ে একদম চিন্তা করবেন না, আপনার বিষয়ে চিন্তিত হবেন না। যখন আপনার উপরে ভরসা করতে পারে না, আপনার কথার উপরে ভরসা করতে পারে না, আপনার কাজের উপরে নির্ভর করতে পারে না, আপনার ব্যবহারে নির্ভর করতে পারে না, যখন নির্ভরতা ভেঙে যায় তখনই কন্ডিশন বেড়ে যায়, তবেই রুলস বেড়ে যায়, রেগুলেশন বেড়ে যায়, তবেই ও আপনার জন্য জেলে পরিণত হয়। আবার বলছি, ভরসাযুক্ত কুকুরকে বেঁধে রাখার প্রয়োজন নেই, কিন্তু যে কথা শোনে না সেই কুকুরকেই বেঁধে রাখতে হয়। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমাদের কাছে কি আশা করেন জানেন কি? আমাদেরকে বন্ধনে রাখতে হবে, আমাকে যেন জেলখানার মধ্যে রাখে এমন তিনি আশা করেননি। ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, এক রোবটের মতো আমাদের তৈরি করেননি। ঈশ্বর আমাদের রোবটের রূপে, ও যা বলবেন ওইটাই করবে। ওরা রোবটের মতো তৈরি করেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। তোমার ইচ্ছা, তোমার চোখ আছে, তোমার কান আছে, তোমার মুখ আছে, তোমার হাত আছে, তোমার পা আছে। ঈশ্বরের কথা শুনবে না তোমার কথা? বলুন বলুন, এখন শুনুন, আপনার চোখ আপনার কথা শোনেন কি না? আমার চোখকে আমি বলি চোখ বন্ধ করো, বন্ধ হয়ে যায়, চোখ খোলো, খুলে যায়। এখন চোখ কার কথা শুনছে? আমার কথা শুনছে। এই জন্যে বলুন, ঈশ্বর এখন আমাদের কন্ট্রোল করছে না, আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। দয়া করে ধ্যান দিন ভাই, অনেকবার আমাদের জীবন বন্দি অবস্থা আছে মনে হয়, যখন বন্দি করে ফেলে তখন আমাদের হাত পা চলে না। আর ওইভাবে আমাদের চারপাশের পরিস্থিতিতেও
আমাদের বেঁধে ফেলেছে এমন মনে হয়, কিন্তু আমি বলেছি তাই না? অর্থনৈতিক সংকটে বন্ধন হওয়া, অসুখের মধ্যে পড়ে বাধা পাওয়া, মানসিক আর শারীরিক রূপে, আত্মিক রূপে যখন যন্ত্রণার মধ্যে পড়ে যায় তখন কি করব বুঝতে পারি না। সাধারণভাবে হাত পা চলছে না, এমন পরিস্থিতিতে পৌঁছানো, এগিয়ে যেতে পারছি না, পিছিয়ে যেতে পারছি না, কিছুই করতে পারছি না, এমন অবস্থার মধ্যে পৌঁছানো, এটা সহজভাবে আমাদের জীবনে বেঁধে রাখার মনে হয়। বাইবেলের মধ্যে 3টি লোককে আপনার সামনে আনবো। ওই 3জনকে বেঁধে ফেলেছে, ওই 3জনকেই বেঁধেছে। কি দিয়েছে বেঁধেছে বলতে গেলে শিকল দিয়ে বেঁধেছেন। এই জন্য বার্তার টাইটেল কি আছে? আত্মিক ব্যক্তির শিকল দিয়ে বাঁধা। এই জন্য আত্মিক জীবনে অনেকবার আমাদেরকে বেঁধে ফেলে। এইভাবে বেঁধে ফেলে আমাদের জীবন যন্ত্রণায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না, কিছুই ভাবে না। কিন্তু এইভাবে আমরা বেঁধে যাবার পরে কিছু করতে পারি না। যখন বুঝতে পারি না, এই সময় আমরা জগৎ আর জগতের লোকের উপর নির্ভর না করে আমার জীবনকে আমি ঈশ্বরকে দিয়েছি। আমার জীবনে অধিকারী ওই আছে। আজ যে পরিস্থিতি আছে এখান থেকে ঈশ্বর আমাকে মুক্ত করবেন। শুধু তাই না, আমাকে যে বেঁধে রেখেছেন ওখান থেকে ঈশ্বর উজ্জ্বল ভবিষ্যৎকে দেবেন, উজ্জ্বল জীবনকে দেবেন যদি আপনি নির্ভর করেন। তো আপনার জীবনে যে সেগল বাধা আছে আপনার জীবনে মহান আশীর্বাদে পাল্টে যাবে। রাইট, আসল বিষয় চলে আসবে। গীতসংহিতা পুস্তক সবচেয়ে প্রথম যে বন্ধন হয়েছে ব্যক্তিকে দেখব। গীতসংহিতা 105:18 পদেতে, লোকে বেড়ি দ্বারা তাহার চরণকে ক্লেশ দিল, তাহার প্রাণ লোহে বদ্ধ হইল। কে আছে এ? কে আছে জানেন? যোসেফ। 17 পদেতে দেখুন, তিনি তাহাদের অগ্রে এক পুরুষকে পাঠাইলেন, যোসেফ দাসরূপে বিকৃত হইলেন ও বিকৃত হইলেন। ধার্মিক ছিলেন, সিদ্ধতা ছিলেন, পবিত্রতা ছিলেন, ঈশ্বরের ভয় চলছেন এবং যাকবের অনেক প্রিয় ছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন ও দর্শন তা দেখতেন। কিন্তু অন্যায়ভাবে, অনৈতিকভাবে ঈর্ষাতে স্বয়ং নিজের ভাইরা এক নির্দোষ ব্যক্তিকে, যে একজন অদ্ভুত আত্মিক ছিলেন, তাকে বিক্রি করেছেন। যখন ওকে বিক্রি করেছে কি রূপেতে? গোলাম রূপে বিক্রি করেছেন। ওই দিনেতে যদি কোনো গোলামকে কিনে নিয়ে যেতেন, হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলতেন। রাজকুমার রূপে পালিত হয়েছেন। ও পিতার অনেক প্রিয় পুত্র ছিলেন, পিতার সম্পত্তির অধিকারী ছিলেন। পিতার যে সম্পত্তি পাওয়ার পর তাকে জীবনযাপন করার দরকার ছিল, কিন্তু বিক্রি করে দিয়েছেন। বাইবেলে আমরা দেখতে পাই তাকে শিকল দিয়ে বাঁধার কারণের জন্যই অনেক দুঃখিত হয়েছিলেন। আমি কি ভুল করেছি যে আমার গোলাম রূপে বিক্রি করেছেন? আমি কি ভুল করেছি, কি পাপ করেছি আমার হাত পাগুলো শিকল দিয়ে বেঁধে রেখেছেন? কি হবে আমার জীবনে? আমার ভবিষ্যৎ কি হতে চলেছে? আমার সাথে কেন এমন হয়েছে? আমার জীবনে কেন এমন হচ্ছে? ওই দিন যোসেফ এমন প্রশ্ন করতে পারতেন। কি তার অধিকার ছিল না? নিশ্চয় ছিল। সম্পূর্ণ 12 জন ছিল, কাউকে বিক্রি করেনি, কাউকেও শেকল দিয়ে বাঁধা হয়নি। এই 12 জনের মধ্যে আমি আত্মিক ছিলাম, ঈশ্বরের ভয়ের লোক আমি ছিলাম, সিদ্ধতায় চলার জন্য আমি আশা করেছিলাম। পিতাকে আমি সত্য বলেছি, পিতার দ্বারা আমি একজন ভালো পুত্র তা বলা হয়েছিল। আমার পিতাকে আমি অনেক পছন্দ করতাম। শুধু তাই না, আমার জন্য আনন্দ পেতেন। আমি পিতাকে আনন্দ দিয়েছিলাম। আমাকে এইভাবে শিকল দিয়ে কেন বেঁধে রেখেছে? আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি সিদ্ধতায় চলছি, ঈশ্বরের ভয় ভক্তিতে জীবনযাপন করছি, আমার স্বর্গীয় পিতা যেন আনন্দিত হবে এই জন্য সম্পূর্ণভাবে আমার জীবনকে সমর্পণ করেছি। যে ঈশ্বর থেকে দূরে আছে ও ভালো আছে, যে ঈশ্বরের দৃষ্টিতে পাপময় কার্য করছে ও ভালো আছে। আমার ভাই অনেক খুশি আছে, ওরা একদম স্বাধীনতায় আছে, ওরা পিতার সঙ্গে আছে, ওরা তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করছে। এত লোকের মধ্যে আমার জীবনে কেন এত কষ্ট এসছে? এত লোকদের মধ্যে আমাকে কেন বাধা হয়েছে? আমাকে কেন গোলাম রূপে হীন অবস্থার মধ্যে আছে? আমাদের মধ্যে কেউ প্রশ্নের মধ্যে দিয়ে চলছেন কি? পাস্টারবাবু বুঝতে পারছেন আমি মনে হয়
সব দুঃখ আমারই আছে। আমাদের অফিসেতে আমাকে সবচেয়ে বেশি ধমক পেয়ে থাকি। আমারই সুরক্ষিত দূরে চলে গেছে। আমার ঘরেতে সবাই ভালো আছে, সবার বিবাহ হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। আমার বিবাহ হয়নি, আমার সন্তান হয়নি, আমার জীবনে স্থিরতা পাইনি। পেয়েছি তো আমি দুঃখ কষ্ট দেওয়া স্বামী পেয়েছি। আমার ছোট বোন বড় বোন অনেক ভালো স্বামী পেয়েছেন। আমারই যেন আমার জীবন নামে এমন স্বামী পেয়েছি, আমার জীবন নামে এমন স্ত্রী পেয়েছি। আমার সাথে কেন এমন হয়েছে? অন্যদিকে আমি ঘরের মধ্যে সবচেয়ে ভালো আত্মিক আছি, সবচেয়ে প্রথম পরিত্রাণ পেয়ে আছি, সবচেয়ে অধিক ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বরকে ভালোবাসি, সবচেয়ে অধিক ঈশ্বরকে প্রেম করছি, ঈশ্বর সন্তান রূপে চলেছি, ঈশ্বরের সঙ্গে চলছি। তবে আমার জীবনে কেন কষ্ট এসছে? জোসেফ এই প্রশ্নগুলো করার জন্য 100% অধিকারী ছিল। শিকল দিয়ে বেঁধে যখন জোসেফকে নিয়ে যাচ্ছিলেন, কত কেঁদেছেন। বাইবেলে স্পষ্ট লেখা আছে, ভেড়ি দ্বারা তাকে ক্লেশ দিয়েছে, দুঃখ দিয়েছে। লোহার দ্বারা তৈরি করে শিকল দিয়ে তাকে যখন তার শরীরকে বেঁধে রেখে দিয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন। কিসের জন্য? কেন এইসব শিকল? আমাদের মধ্যে কেউ আছেন কি যে অনেক দুঃখিত আছেন? আমি জিজ্ঞেস করছি, কেন তো দুঃখ পেয়েছেন? কারণ কি আছে? আপনার দুঃখেরও কারণ কি আছে? না পাস্টার বাবু, হাত পা চলছে না, কি করব বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে, কেন আমার সাথে এমন হচ্ছে? এ ভাবনা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে। আমার আশপাশের লোকরা ঠিক আছে, আমার পরিস্থিতি ঠিক নেই। তারা প্রতিদিন উন্নতি করছেন, কিন্তু জানা নেই প্রতিদিন যেন আমার জীবনে অসফলতা পাচ্ছি, হেরে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না, এমন অবস্থায় পৌঁছে গেছি। দিনহীন অবস্থাতে যেন প্রতিদিন পৌঁছে যাচ্ছি। কেন আমার উপরে এত দুঃখ? কেন আমার উপরে এত কষ্ট? কেন আমার উপরে এত সংকল্প? আর যদি আপনি এমন প্রশ্ন করছেন, তো আপনার আগেই এই প্রশ্ন একজন ধার্মিক ব্যক্তি করেছেন। তার নাম জোসেফ। লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছেন। প্রিয় ভাই ও বোন, জীবনে যদি কোনো মহান হয়েছে, তো এরা অনেক দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই সত্যকে ভুলবেন না, ঠিক আছে? আম যে ফল, আপনারা কখনো খেয়েছেন কি? খেয়েছেন কি না? ঠিক আছে, ঘরের মধ্যে পিতা না হয় মা ১-১০ জন আম নিয়ে এসছেন। কি বলছে? রস ভরা আছে। কি আছে? খুবই মিষ্টি। ঘরে যখন আম নিয়ে আসে, আমগুলো যখন আমরা নিয়ে নেই, তখন আমরা কি করি তা বলুন? কি করেন আপনি বলুন? হ্যাঁ, এইভাবে চাপেন, এইভাবে চাপেন, এইভাবে চেপে দেন, এইভাবে চাপেন, এইভাবে 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 ওইভাবে চেপে দেন। বেচারি এইভাবে সম্পূর্ণভাবে আমকে চেপে দেন। ওই আমের চারদিক থেকে চেপে দেন, চেপে চেপে। এখন ওই আমের ফল এই চেপে রাখার জন্য ও আমাকে এখন আনন্দ দেবে না কাঁদাবেন? বলুন। এখন যে চেপে দিয়েছেন সেই চাপার লোককে এখন আনন্দ দেবে না কাঁদাবেন? ওকে যতটা চাপা হয়েছে ততটা ও, হ্যাঁ, যার হাতে ও আছে তাকে আনন্দ দেবে। প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরের হাতে আছেন। ওই ঈশ্বর যদি আপনার জীবনকে এইভাবে চেপে দেয়, তো ওই চাপিয়েছেন যে ওই ঈশ্বরকে বহু আনন্দিত করার ব্যক্তি রূপে আপনি হতে চলেছেন। এ সত্য আছে। দ্বিতীয়, এর যে রস আছে, দ্বিতীয় কি আছে? কাটতে হবে। কি করতে হয়? এই আমের ফলকে ভালো করে ধুয়ে কাটতে হয়। কি করেন? এইভাবে কাটেন, এইভাবে কাটেন, এইভাবে কাটেন, এইভাবে কাটেন। এখন আম কি হয়ে গেছে তা বলুন? টুকরো টুকরো হয়ে গেছে। যখন এইভাবে টুকরো টুকরো হয়, আমের অংশ যখন সম্পূর্ণ টুকরো টুকরো হয়,
ও অনেক দুঃখিত হয়, এই দুষ্টু আমাকে কাটছে, এই দুষ্টু আমাকে টুকরো টুকরো করছে। হ্যাঁ, ও যেন হাত ভেঙে যায়, ও যেন মুখ ভেঙে যায়, এমন ভাবে কি যে আমের ফল টুকরো টুকরো হয়ে যায়। ওই আছে ভাই, কাটে সেই ব্যক্তিকে, আনন্দ দেয়। ও টুকরো না হয়ে আপনার মুখেতে গেলে আপনাকে খুশি করবে না। আখ কত শক্ত থাকে, লম্বা থাকে, কিন্তু যখন ওই আখ যত সময় মেশিনের মধ্যে না গিয়ে না চেপে সেই আখের সেই রস পাবেন না। আঙুর কত সুন্দর হয়, আঙুরগুলোকে কি করে এইভাবে চেপে দেয়, মেশিনে চাপ দেওয়ার পরেই তো আঙুরের রস বেরিয়ে যায়। একবার ভেবে দেখুন, জমি যতই সুন্দর হোক না কেন, যত সময় চাষ দেবেন না তাতে ফসল ফলবে না, সম্ভব নয়। ফল চাপ পাবে তবেই তার মধ্যে জুস বেরিয়ে আসবে। আপনি মুখের মধ্যে জামের টুকরো রেখে কি করেন বলুন? তাকে কেটে ফেলেন। কিভাবে কেটে ফেলেন? আসলে তার যেন আর কোনো রূপই থাকে না। চিবিয়ে 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 তাকে যত চেবাতে পারবেন, তাকে যত বেশি করে চেবাতে পারবেন, তা সেই দেহকে দেবে। বোঝার চেষ্টা করুন, যত সময় গমকে পেশাই না করা হয়, আপনার আমার জন্য রুটি হবে না। চেপে ধোবাই ওই আঙুরই আপনার আমার জন্য দ্রাক্ষারস দেবেন। চেপে ধোবার আমের ফল, আমের ফল আপনার আমাদের সুন্দর আমের জুসকে দেন। ওইভাবে শুনুন, ঈশ্বর আপনার আমাদেরকে সৃষ্টি করেছেন এইভাবে থাকার জন্যে নয়। চেপে গিয়ে অনেক লোকদের জন্য অনেক আনন্দ, খুশি আর আত্মিকতাকে আপনাকে দিতে হবে। মানে ঈশ্বর যাকে অনেকের কাছে আশীর্বাদদায়ক বানাতে চায় তাকে নিশ্চয়ই চাপ সৃষ্টি করেন। আজকে আপনাদের মধ্যে কেউ বলছেন, আমার উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, আমাকে অনেক দুঃখ পেতে হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি, আমি অনেক কষ্ট পেয়েছি অনেকবার। হ্যাঁ, স্বামীকে প্রেম করেন সেই স্ত্রী, স্বামীকে বোঝা সেই স্ত্রী, প্রতিবেশীর সঙ্গে ভাবি আমার স্বামী আমাকে অনেক চেপে রাখছে, এভাবে বলেন। আমার ছেলে অনেক চাপের মধ্যে আছেন, এভাবে মা বলেন। পিতা নেই, ও পরিশ্রম করে বোনকে পড়াতে হয়, ভাইকে পড়াতে হয়, আর আমাদের সবাইকে দেখাশোনা করতে হয়, অনেক চাপের মধ্যে আছে। ইয়েস, চাপের দ্বারাতেই আপনার উপরে চাপ হচ্ছে, কিন্তু আপনার পরিবারের লোকজনকে আপনি কি করছেন? ভবিষ্যৎকে দেখছেন। এই জন্য বোঝার চেষ্টা করুন, আত্মিক জীবনে চাপ সৃষ্টি করা যে আছে, অনেকের জন্য আত্মিকদায়ক হওয়ার জন্য ঈশ্বর তো অনুমতি দেন। এই সত্যকে ভুলবেন না, প্রভুতে আমি অনুরোধ করছি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা অদ্ভুত আর উত্তম বার্তার দ্বারায় পিতা আমাদের সঙ্গে কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ। আত্মিক জীবনে সংকট থাকবে, দুঃখের পিছনে ঈশ্বর অনেকভাবে সেই সংকল্প রেখেছেন। এই সত্যকে যদি জানতে পারি তো পিতা দুঃখিত না হয়ে যোসেফের সমান শিকলের মধ্যে বন্ধন হওয়ার পরেও আপনি বিশ্বাসযোগ্য ঈশ্বর আছেন, ওই সংকল্পনের পিছনে মহান সৌভাগ্য রেখে দিয়েছেন। পিতা উত্তম আর শ্রেষ্ঠ জীবনকে আমাদের জন্য প্রস্তুত করছেন। বুঝতে পারি, সাহায্য করুন, বাক্য অনুযায়ী ফলবন্ত করুন পিতা। আমাদের চারপাশে লোকদের জন্য আমাদের আশীর্বাদ দায় করুন পিতা। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।
আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।